কেউ নয় হত্যার মামলার আসামি, কেউ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়, কারো বিরুদ্ধে আবার ইন্টারপোলের রেড নোটিশ। সম্প্রতি এমন 6 আসামির জামিনের মুক্তিতে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা বেড়েছে বিশ্লেষকদের মনে। তাদের উপর কড়া নজরদারি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তারা। গেল 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের দিন হামলা হয় অন্তত 500 থানায়, লুট হয় অস্ত্র, গোলাবারুদ সহ খোয়া যায় এসএসএফ অস্ত্র। এর বেশিরভাগই উদ্ধার হয়নি এখনো। এরই মধ্যে শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি এসেছে বড় আলোচনায়। গত 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি হন 1997 সালে গ্রেপ্তার হওয়া 9 হত্যা সহ 22 মামলার আসামি শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। 14 আগস্ট মুক্তি দেওয়া হয় হত্যা সহ 8 মামলার আসামি সানজিদুল হাসান ইমনকে। 13 আগস্ট মুক্তি পাওয়া আব্বাস আলী ওরফে কিলার আব্বাস নামে রয়েছে 6টি হত্যা, 10টির মামলা। এর আগে 12 আগস্ট জামিনে বের হন খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু ও ইমামুল হাসান হিলাল ওরফে পিচ্চি হিলাল। রাসুর বিরুদ্ধে পুলিশের হত্যাসহ মামলা 13টি আর হত্যাসহ 8 মামলার আসামি পিচ্চি হিলাল। একই দিনে জামিন পান 23 শীর্ষ সন্ত্রাসীর 2 নম্বরে থাকা টিটন। এ অবস্থায় নিরাপত্তার প্রশ্নে শঙ্কিত অপরাধ বিশ্লেষকরা তারা বলেছেন, জামিনে বের হওয়া অনেকের বিরুদ্ধেই ছিল কারাগারে থেকেও তৎপরতা চালানো অভিযোগ। তাদের মুক্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিচ্ছে সতর্ক থাকার বার্তা। সমাজ ও অপরাধ বিশ্লেষণ ডক্টর তহিদুল হক বলেন, জামিনের শীর্ষ সন্ত্রাসীরা মুক্তির পর যদি তারা নজরদারিতে না থাকে তাহলে তারা আবার অপরাধ প্রবণতা জড়িয়ে পড়তে পারে। এতে সাধারণ মানুষের স্বস্তিতে জীবনযাপন করা কঠিন হয়ে যাবে। পুলিশ সদর দপ্তর বলেছে, জামিনে থাকা অপরাধীদের নজরদারি রাখতে বলা হয়েছে বিশেষায়িত ইউনিটগুলোকে।